আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রাইস কুকারে চিকেন বিরিয়ানি। আর এই রেসিপিটা ব্যাচেলার স্পেশাল রেসিপি। তো এটা আমার মনে হয় আমার ভাইয়েরা, যেসব ভাইয়েরা প্রবাসে থাকে তাদের খুব উপকারে আসবে, যেহেতু তাদের সময় থাকে না, ওই জন্য খুব কম সময়ে এই বিরিয়ানিটা তৈরি করা যাবে। তো আমি চেষ্টা করেছি একেবারে সহজ করে দেখানোর জন্য, এবং কিভাবে বেশি মজা করা যায় সেটাও থাকছে, আর সাথে থাকছে ছোটোখাটো কিছু টিপস। আর আজকে আমি যে বিরিয়ানির মশলাটা ব্যবহার করেছি সেটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানির মশলা। আমার কাছে রাঁধুনি বিরিয়ানির মশলাটাই বেস্ট মনে হয়, কারণ আমি অনেক ধরনের মশলা ব্যবহার করেছি, এর মধ্যে রাঁধুনিটাই আমার কাছে সব থেকে ভালো লেগেছে। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে রাইস কুকার নিয়ে নিয়েছি, আর আমি 1 কেজির একটু বেশি পরিমাণে মুরগির মাংস ভালো করে কেটে ধুয়ে একটা ছাঁকনিতে রেখেছি যাতে পানিটা ঝরে যায়, সেজন্য। এখন আমি এর সাথে একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আর আমি চেষ্টা করেছি কিভাবে একটু বেশি মজা হয়, সেজন্য আজকের রেসিপিটা তৈরি করেছি। আর একটু বেশি বেশি জিনিস দিয়েছি। তো প্রথমেই দিয়ে দিলাম তেল, আর এখানে আমি পরিমাণটা বলছি না, পরে বলবো। 1 টেবিল চামচ আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, এখন দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর 1 টেবিল চামচ জিরা বাটা, আর দিচ্ছি এখানে 1.5 চা চামচ শুকনা মরিচ বাটা। আর আমি বাটাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়াটাও দিতে পারেন, তবে বাটা মশলার স্বাদটা একটু বেশি আসে। আর এখন এর সাথে আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ। এখন আমি একটা প্যাচুলার সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু রাইস কুকারে রান্না করছি, ওই জন্য কিন্তু আমি আর বেশি নাড়াচাড়াও করব না, কষাকষিও করব না, এর মধ্যে থেকেই কিন্তু হয়ে যাবে। তো আমি মিশিয়ে রেখে দিচ্ছি এই 10 মিনিটের মতো আর কি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এই পর্যায়ে এসে আমি একটু টক দই দিয়ে দিচ্ছি, আর এখানে 1/3 কাপের একটু বেশি আছে টক দই, তো সেটা আমি দিয়ে দিয়েছি। আর আমার এখানে টক দইটা কিন্তু একটু পাতলা হয়, এটা কিন্তু আপনারা জানেন। আমার আগের অনেকগুলা বিরিয়ানির রেসিপি আছে। তো এখন আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আমি এখনও কিন্তু আমি রাইস কুকারটা অন করি নাই। তো এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। আর এই বাদাম বাটাটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু বিরিয়ানিতে একটা অন্যরকম টেস্ট আসে। তো এখন এটা দিয়েও ভালো করে মিশিয়ে আমি এখন রাইস কুকারটা অন করে দিচ্ছি। তো অন করে দিয়ে এটাকে আমি এখন ঢেকে রাখবো আর কি কিছুক্ষণ। ঢেকে রেখে তারপর আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি রাঁধুনির বিরিয়ানির মশলা। আর এই বিরিয়ানির মশলাটা কিন্তু খুবই কাজের একটা মশলা এবং টেস্টি হয় এই বিরিয়ানির মশলা দিয়ে রান্না করলে। তো এখানে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি আমি। এখন মিশিয়ে আমি এখন রাইস কুকারের ঢাকনাটা বন্ধ করে দিব। আর তার আগে আমি আর কিছুটা তেল দিয়ে দিলাম। আমার কাছে মনে হয়েছে যে তেলটা একটু কম হয়েছে, তো এজন্য আমি প্রথমে কিন্তু তেলের পরিমাণটা বলি নাই। এখন আমি লাইন দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন হয়ে গেছে বেশ কিছুটা সময় বলতে আসলে 5 থেকে 7 মিনিট, তার বেশি না। এই পর্যায়ে মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। আর এই মাংসটা কিন্তু যেহেতু এখানে ব্রয়লার চিকেন, তো এটা কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আর এটা কিন্তু এমনিতেই আপনারা রুটি, পরোটা, লুচির সাথে এই রেসিপিটা খেতে পারেন, খুবই মজার হয়। আমি আবারও ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে এখন এর সাথে অ্যাড করছি পেঁয়াজ বেরেস্তা। আর এই বিরিয়ানির মধ্যে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিবেন। এখন আবারও কিছুটা সময় নাড়াচাড়া করছি আর কি, হচ্ছে আমাকে পানিটা শুকিয়ে নিতে হবে। তো আমি চেষ্টা করব এখন একটু খুলে রেখে পানিটা শুকিয়ে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে বিরিয়ানিটাকে আরও বেশি মজাদার করতে আমি এখন অ্যাড করছি 1.5 চা চামচ চিনি। আর এই চিনিটা অবশ্যই দিবেন। রেস্টুরেন্টে কিন্তু খেতে গেলে বিরিয়ানির টেস্টটা একটু অন্যরকম লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, আসলে এই চিনিটার কারণেই। তো এখন আমি আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি।
মিশিয়ে দিয়ে এটাকে আমি এখন মানে আবারও বন্ধ করে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার খুললাম, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এবং মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। আর এটা কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আসলে আমি আপনাদেরকে একটু দেখিয়েছি, বাট এখানে এতটা বোঝা যায় নাই। এখন আমি এই মাংসগুলোকে তুলে নিব আর কি। আমি কিন্তু রাইস কুকারটা বন্ধ করে দিয়েছি আর কিছুটা সময় এমনিতেই রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন যে তেলটা উঠে এসেছে। আর এই যে এখন যে রেসিপিটা তৈরি হয়েছে, এটা কিন্তু পোলাওয়ের সাথে আপনারা খেতে পারেন, খুবই মজা লাগে এবং বিশেষ করে পরোটার সাথে খুবই মজার একটা রেসিপি। আর এখন আমি মাংসগুলো তুলে নিচ্ছি। মাংসগুলো তুলে নিয়ে এই মশলার মধ্যেই আমি আসলে পানিটা অ্যাড করে দিচ্ছি আর কি। আজ আমি চাল নিয়েছি 3 কাপ, তো পানি দিতে হবে আমাকে 6 কাপ। যেহেতু আমি রাইস কুকারে রান্না করছি, তো আমি এখানে 5 কাপ পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি হাফ কাপ গরুর দুধ দিব। আর এই দুধটা হচ্ছে খুবই ঘন একটা দুধ, কারণ হচ্ছে আমি 1 কেজি দুধ জারে বসিয়েছিলাম, তো সেটা আসলে হাফ কেজির কম হয়ে গেছে। তো সেখান থেকে আমি হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি। তো মোট আমার 5.5 কাপ হলো আর কি। তো রাইস কুকারে রান্না করতে গেলে মূলত একটু পানিটা কম দিবেন, যেহেতু আমরা এটাকে ঢেকে রান্না করব, ওই জন্য পানিটা একটু কমই লাগবে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এখন রাইস কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আর আমি সুইচটা দিয়ে দিচ্ছি। তো এখান দিয়ে যখন মানে ধোঁয়া উঠবে, তখন বুঝতে হবে যে পানিটা হয়ে গেছে, মানে জাল উঠে গেছে। এই যে বুঝতে পারছেন, এরকম যখন হবে তখন হচ্ছে চালটা অ্যাড করে দিতে হবে। আর আমি আগে থেকে চালটাকে ধুয়ে নিয়েছি, আর আমি কিন্তু চালটাকে ভিজিয়ে রাখিনি। তো এই পর্যায়ে এখন চালটাকে দিয়ে দিচ্ছি। আর আমি ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। যেহেতু রাইস কুকারে রান্না করব, অনেক সময় কিন্তু ভয় থাকে। আপনারা চাইলে কিন্তু ওই মশলার মধ্যেই চালটা দিয়ে তারপর কিন্তু পানি দিতে পারতেন, তো আমি দেইনি এই জন্য, কারণ আমি চেয়েছিলাম যাতে এই রেসিপিটা একেবারেই পারফেক্ট একটা রেসিপি হয়। অনেক সময় দেখা যায় এই পানির কারণেই কিন্তু ভাতটা ভালো হয় না। তো এখন আমি দিয়ে দিয়েছি কেওড়া জল এবং গোলাপ জল মিশিয়ে, যে মানে বোতলের মুখটা ছিল ওর 1 মুখ দিয়েছি হাফ হাফ করে, এখন ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর যখন এখানে মানে ধোঁয়া উঠেছে, সেই পর্যায়ে আমি একটু খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এমন হয়েছে আর কি। তো যখন কিনা এমন হবে, সেই পর্যায়ে সেই মুরগির মাংসগুলো এর মধ্যে ঢেলে দিতে হবে, তাহলেই কিন্তু এই রেসিপিটা অনেক টেস্টি হবে। কারণ মাংসের সাথে কিন্তু বেশ মশলা আছে, সেটা কিন্তু ভাতের সাথে ভালো করে মিশে যাওয়ার পরেই কিন্তু টেস্টটা বেড়ে যাবে। তো আমি সবসময় বিরিয়ানিটা এইভাবেই রান্না করি। তো এখন আমি সবগুলো মাংস দিয়ে দিয়েছি, আর এখন ভালো করে একটু নাড়াচাড়া করছি, মানে হচ্ছে মিশিয়ে নিব আর কি। আর এই পর্যায়ে কিন্তু আমি রাইস কুকারটা অফ করি নাই। আমি এই রান্না শুরু থেকে রাইস কুকারটা আসলে অন ছিল। এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর মেশাতে যতটুকু সময় লাগে আর কি, আপনার ততটুকু সময় ঢাকনাটা খোলা থাকবে। তো এর মধ্যে এখন আমি কিছু জিনিস দিব। আর বিরিয়ানিতে আসলে এই জিনিসগুলো দিলে ভালো হয়। একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। আর এই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, যদি না থাকে তাহলে আসলে না দিলেও তেমন সমস্যা নেই, তবে দিলে একটু ভালো লাগবে। আর এখন আমি এর সাথে অ্যাড করব হচ্ছে আলু বখরা। তো আমি ভুলে গিয়েছিলাম দিতে, ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম, তারপরে আবার মনে হলো, তখন আমি আবার দিলাম। তো এটা কিন্তু সাথে সাথেই করেছি আর কি। এখন আলু বখরাটা দিয়ে এখন আমি এটাকে ঢেকে রাখবো। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই রাইস কুকারটা অনই রেখেছি। তো রাইস কুকারটা কিন্তু এরই মধ্যেই, মানে আমি যে রান্না করছিলাম, রান্না করতে করতে এরই মধ্যেই কিন্তু এটা আসলে উঠে গেছে আর কি, মানে কুক হচ্ছিল, ওয়ার্মে চলে গেছে। তো এটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি নাড়াচাড়া করতে করতেই এমন হয়েছে। তো এই পর্যায়ে আমি চুলাটা না, সরি, সুইচটা অফ করে দিয়েছি। সুইচটা অফ করে দেওয়ার পরে আমি 10 মিনিট অফ ছিল সুইচটা। দেখতে পাচ্ছেন যে আমার বিরিয়ানিটা কতটা মানে ঝরঝরা হয়েছে আর মজা হয়েছে কতটা, এটা আসলে আপনারা যখন নিজেরা রান্না করে খাবেন তখন বুঝতে পারবেন।
আর অবশ্যই 10 মিনিট অফ রেখে তারপরে আবার আপনি সুইচটা দিয়ে দিবেন। তাহলে অনেক সময় ধরে বিরিয়ানিটা গরম থাকবে, আর যে গরমের ভাবটা থাকবে এটাতে যদি কোনো চাল একটু কাঁচা থাকে সেটাও হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন এটা একেবারে পারফেক্টভাবে হয়েছে, মনেই হচ্ছে না এটা রাইস কুকারের বিরিয়ানি। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।